জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের প্রশংসা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের চিকিৎসকরা যে দক্ষতা ও আন্তরিকতা দিয়ে কাজ করেন তার এক উজ্জ্বল উদাহরণ হলো টঙ্গীর কিশোর তাসফিনের হাত পুনর্সংযোজনের বিরল সাফল্য। শনিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাসফিন ফেরদৌসকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী জানান, তার আজকের এই ইনস্টিটিউট পরিদর্শনের উদ্দেশ্য ছিল একটি ব্যতিক্রমধর্মী চিকিৎসার সাফল্য প্রত্যক্ষ করা। একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হাত ২১ ঘন্টার জটিল অপারেশনের মাধ্যমে সফলভাবে জোড়া লাগানো, যা সাধারণত অত্যন্ত কঠিন এবং বিরল ঘটনা। এই ইনস্টিটিউশনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটা ব্যতিক্রমধর্মী যা সহজে সম্ভব না, সেই সম্ভবটি করেছেন আমাদের এই প্রতিষ্ঠান, তার চিকিৎসকবৃন্দ। একটি বিশাল কাজ এবং আমি বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট অর্জন বলে মনে করি। তিনি বলেন, টঙ্গীর তাসফিন ফেরদৌস নামের এক কিশোর সন্ত্রাসীদের হামলায় হাত হারায়। ডক্টর শরীফের নেতৃত্বে পুরো টিম যে নিষ্ঠা, শ্রম ও দক্ষতা দেখিয়েছেন, এটি আমাদের জাতির অর্জন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় তাসফিন আজ সুস্থতার পথে আছে, এটি আমাদের গর্ব। টঙ্গীতে তাসফিন নামে একজন কিশোর কেবল ইন্টারমিডিয়েট পাস করেছে, সন্ত্রাসীরা তার হাত বিচ্ছিন্ন করে দিয়েছিল। সেই বিচ্ছিন্ন হাতটাকে প্রায় ২১ ঘন্টা পরে তারা সেটাকে জোড়া লাগাতে সক্ষম হয়েছেন এবং এখন স্বাভাবিকভাবে হাতটা কাজ করছে এবং আমরা নিজেও দেখে আসলাম যে আঙ্গুলগুলো নড়াচড়া করতে পারছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফের তত্ত্বাবধানে ২১ ঘন্টার জটিল মাইক্রো সার্জারি করে তাসফিন ফেরদৌসের হাত জোড়া লাগান। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।